নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের শুভ হোক। আজকে একটা বিশেষ দিন। একজন মানুষ যিনি আমরা যে ভাষায় কথা বলছি সেই বাংলা ভাষা, তার একেবারে আদি রূপ কি, কিভাবে তার জন্ম হয়েছিল, কিভাবে সে আস্তে আস্তে বেড়ে উঠেছে, তাই নিয়ে অসামান্য একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থ এখনো পর্যন্ত আকর গ্রন্থ হয়ে আছে আমাদের কাছে, মানে যারা বাংলা ভাষা নিয়ে সাহিত্য নিয়ে লেখাপড়া করেন তাদের কাছে। তিনি রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ ছিলেন, খুবই স্নেহ করতেন রবীন্দ্রনাথ, তাকে নিয়ে বিদেশে গেছেনও এবং তার কথা আছে রবীন্দ্রনাথের লেখার মধ্যে, তার উপন্যাসের মধ্যেও আছে, শেষের কবিতা উপন্যাসেও আছে। তার বাইরে মানুষটি জানতেন না এমন কোনো বিষয় নেই। তার জ্ঞানের পরিধি নিয়ে নানান রকমের মজার গল্প আছে, সেই গল্প বলার সুযোগ হবে না এই অনুষ্ঠানে। তাকে জাতীয় অধ্যাপক করা হয়েছিল, তাকে ভাষাচার্য নামে অভিহিত করা হয়। তার যে গ্রন্থটি ODBL নামে বিখ্যাত, যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তার নাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সেই অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন আজকে 26শে নভেম্বর 1890 খ্রিস্টাব্দে। তাকে প্রণাম করে শুরু করছি আজকের শরণাগতের কথা বলা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটির কথা বলি। আজ 10ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 26শে নভেম্বর 2024, মঙ্গলবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর নাকি সকাল বলবো 6টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 47 মিনিট, নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। শেষ রাত্রি 5টা বেজে 36 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলেই খুব ভালো করে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে একজন পাঠিকা, আমার যতদূর মনে পড়ছে পাঠিকা, তিনি আবেদন জানিয়েছিলেন যে যদি বেদ সম্পর্কে কিছু কথা বলা হয়, উপনিষদ সম্পর্কে কিছু কথা বলা হয় পুরাণ চিরন্তনে, তিনি খুব আগ্রহী। তা আমার মনে হলো যে এটা খুব ভালো প্রস্তাব। বেদ নিয়ে বোধহয় কথা বলা হয়নি যতদূর মনে পড়ছে শরণাগতে, তাহলে বেদ নিয়ে সামান্যই 2-4টে একেবারেই প্রাথমিক কথা, সেইগুলো বলবো। বেদ আমাদের ভারতীয় সাহিত্যের একেবারে আদি রূপ, আমরা যতটা পর্যন্ত এখনো পর্যন্ত পেয়েছি, তো সেই বেদ সম্পর্কে সামান্য কিছু কথা যদি জানিয়ে দেওয়া যায়। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, 2য় পর্ব। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ এবং তার ব্যাখ্যা শব্দটা খুব আস্পর্ধার মতন শোনায়, তাই নিয়ে আমার পাঠ প্রতিক্রিয়া এই কথাটা বলতে পারেন। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তনে বেদ নিয়ে কথা বলবার জন্য। হোক জীবনের সুর বদল, তো বেদ নিয়ে কথা বলবো। বেদ হচ্ছে প্রাচীনতম ভারতীয় সাহিত্যের নিদর্শন, যা আমরা এখনো পর্যন্ত পেয়েছি। দীর্ঘদিন ধরেই বেদ সেই আসনটা অলঙ্কৃত করে আছে, প্রাচীনতম ভারতীয় সাহিত্যের নিদর্শন। সেও অনেকদিন ধরে লেখা হয়েছিল। তো আসলে এটা অনেকগুলো গ্রন্থ, যদি বলেন গ্রন্থ মানে গ্রন্থিত করা, একসঙ্গে জড়ো করা, যুক্ত করা, তো অনেকগুলো গ্রন্থের মিলিত সংকলন। আমি যদি জিজ্ঞেস করি বেদ কোন ভাষায় রচিত হয়েছিল, বৈদিক ভাষা বা ছান্দস ভাষা, এবং
এই বেদ হচ্ছে সনাতন ধর্ম যাকে বলে, হিন্দু ধর্ম, সেই সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। যারা বেদে বিশ্বাস করেন, যারা এই সনাতন ধর্মে বিশ্বাস করেন, তারা মনে করেন বেদ অপৌরুষেয়। অপৌরুষেয় মানে হচ্ছে যে কোনো পুরুষের দ্বারা বা কোনো মানুষের দ্বারা তৈরি নয়। বেদ হচ্ছে অলৌকিক, অর্থাৎ কোনো একজন বা দুজন বা পাঁচজন বা 10 জন বা 100 জন মিলে বেদ রচনা করেননি। বেদ আলোর মতো আকাশ থেকে এসেছে, এই বিশ্বাস মানুষের। এই বিশ্বাসের পেছনে একটা যুক্তির কথা হয়তো আমরা বলতে পারি, সেটা হচ্ছে বেদ স্বয়ং স্বয়ং ঈশ্বর দিয়েছেন। সেই ঈশ্বর দিয়েছেন মানে ওই যেমন স্বয়ম্ভু হয় সেই রকম করে বেদের উদ্ভব। এবং বেদ হচ্ছে নৈবক্তিক, যার কোনো রচয়িতা নেই, শুধু তাই নয়, যা সাকার নির্গুণ ঈশ্বর সম্বন্ধীয়। মানে শাস্ত্র অনুযায়ী পরব্রহ্মই সৃষ্টির আদিতে মানুষের ভালোর জন্য বেদের জ্ঞান প্রকাশ করেছিলেন। এই জ্ঞান তো কারুর কারুর মাধ্যমেই পৃথিবীতে এসেছে। 4 জনের মাধ্যমে, 4 জন ঋষির মাধ্যমে এই যে জ্ঞান, বেদ ও জ্ঞান, এইটা পৃথিবীতে এসেছে। তাদের নাম অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা। এই 4 জন ঋষির মাধ্যমে বেদ এসেছে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি, এখন একজন মানুষ যখন কোনো কিছু রচনা করেন, তখন তো তার ভেতরে একটা অনুপ্রেরণা আসে, তার ভেতরে একটা কিছু জেগে ওঠে, একটা কোনো আবেগ, একটা কোনো কিছু দেখা, একটা কিছু উপলব্ধি করা, সেইটা তো তার মনের মধ্যে জেগে ওঠে। তো এই মনের মধ্যে জেগে ওঠাকেই আমরা ঈশ্বরের আদেশ বলে মনে করতে পারি, ঈশ্বরের অর্পণ বলে মনে করতে পারি। করে 4 জন ঋষির মধ্যে দিয়ে এই বেদ এই পৃথিবীতে প্রকাশিত হয়েছে। আমি তাদের নাম বললাম, অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা। পরবর্তীকালে তারা অন্য ঋষিদের মধ্যে এই জ্ঞান প্রচার করলেন এবং সেই জ্ঞান পরম্পরাক্রমে একজনের থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, যেমন করে জ্ঞান প্রবাহিত হয় আর কি, তেমনি করে প্রবাহিত হয়ে এসেছে। পুরাণ চিরন্তনে বলছি বেদ নিয়ে কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর আপনাদের। তো এই যে 4 জন ঋষি, যে ইঙ্গিতটা আমি করছিলাম আগে, যে এই 4 জন ঋষিকেই বেদের আদি প্রবক্তা বলা যেতে পারে। যদি আমরা এইরকম করে ভাবি যে না, ব্রহ্মজ্ঞান অপৌরুষেয় ইত্যাদি ইত্যাদি, পরব্রহ্মই বেদের জ্ঞান প্রকাশ করেছেন, এইটা যদি আমরা ভুলে যাই, অস্বীকার করি, তাহলে এই 4 জন ঋষি প্রথম বেদ সৃষ্টি করেন। মহর্ষি দয়ানন্দ সরস্বতী, আপনারা জানেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি এইরকমই মনে করেছেন যে এই 4 জন ঋষি আসলে শরীরধারী মানুষ। কিন্তু এর জ্ঞানকে অনেকেই, যারা নিষ্ঠাবান পণ্ডিত মানুষ, তারা মনে করেন এই জ্ঞান শাশ্বত। কিন্তু আমরা যদি বিজ্ঞানের দিক থেকে দেখি, তাহলে বেদ কোন সময়ে রচিত হয়? একটা সময় রচিত হয়নি, কিন্তু দীর্ঘদিন ধরে ধীরে 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 ধীরে, মানে যেমন করে মৌচাক তৈরি হয়, অনেক মৌমাছি অনেক দিন ধরে মধু এনে জমা করে 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 একটা চাক তৈরি হয়, তো ঠিক তেমনি করে বহুদিনের, বহু বছরের নানান রকমের উপলব্ধি, সেই উপলব্ধিগুলি আস্তে 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 একটা জায়গায় জড়ো হয়েছে। মোটামুটি ভাবে যেটা অনুমান করা হয়, যীশুখ্রিস্ট জন্মাবার 1500 বছর আগে থেকে 800 বছর আগে পর্যন্ত, অর্থাৎ 1500 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই বেদের রচনাকাল। বেদকে বলা হয় শ্রুতি, শ্রুতি সাহিত্য। শ্রুতি সাহিত্য মানে কি? যেটা শ্রুত হয়েছে, যেটা কানে শুনি আমরা। বেদের লিখিত কোনো বই
বই কোথাও ছিল না। বৈদিক ঋষিরা বেদমন্ত্র যুগে যুগে উচ্চারণ করেছেন, তাদের শিষ্যদের শুনিয়েছেন, আর শিষ্যরা শুনে শুনেই বেদ অধ্যয়ন করতেন। বেদ নিয়ে আমাদের কথাবার্তা এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। যাহারা অত্যন্ত ধার্মিক, তাহাদের মৃত্যু হইলে তাহারা সূর্যরশ্মির অনুসরণ করেন। সূর্যরশ্মি অনুসরণ করিয়া তাহারা সূর্যলোকে উপনীত হন। তথা হইতে চন্দ্রলোক এবং চন্দ্রলোক হইতে বিদ্যুল্লোকে উপস্থিত হন। তথায় তাহাদের সহিত আর একজন মুক্তাত্মার সাক্ষাৎ হয়, তিনি ওই জীবাত্মাগণকে সর্বোচ্চ ব্রহ্মলোকে লইয়া যান। এই স্থানে তাহারা সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তা লাভ করেন। তাহাদের শক্তি ও জ্ঞান প্রায় ঈশ্বরের তুল্য হয়। আর দ্বৈতবাদীদের মতে তাহারা তথায় অনন্তকাল বাস করেন, অথবা অদ্বৈতবাদীদের মতে কল্পাবসানে ব্রহ্মের সহিত একত্ব লাভ করেন। যাহারা সকাম ভাবে সৎকার্য করেন, তাহারা মৃত্যুর পর চন্দ্রলোকে গমন করেন। এখানে নানাবিধ স্বর্গ আছে। তাহারা এখানে সূক্ষ্ম শরীর, দেব শরীর লাভ করেন। তাহারা দেবতা হইয়া এখানে বাস করেন ও দীর্ঘকাল ধরিয়া স্বর্গ সুখ উপভোগ করেন। এই ভোগের অবসানে আবার তাহাদের পুরাতন কর্ম বলবান হয়, সুতরাং পুনরায় তাহাদের মর্তলোকে জন্ম হয়। তাহারা বায়ুলোক, মেঘলোক প্রভৃতি লোকের ভিতর দিয়ে আসিয়া অবশেষে বৃষ্টি ধারার সহিত পৃথিবীতে পতিত হন। বৃষ্টির সহিত পতিত হইয়া তাহারা কোনো শস্যকে আশ্রয় করিয়া থাকেন। তৎপরে সেই শস্য কোনো ব্যক্তি ভোজন করিলে তাহার ঔরসে সেই জীবাত্মা পুনরায় দেহ পরিগ্রহ করে। যাহারা অতিশয় দুর্বৃত্ত, তাহাদের মৃত্যু হইলে তাহারা ভূত বা দানব হয় এবং চন্দ্রলোক ও পৃথিবীর মাঝামাঝি কোন স্থানে বাস করে। তাহাদের মধ্যে কেহ কেহ মনুষ্যগণের উপর নানাবিধ অত্যাচার করিয়া থাকে, কেহ কেহ আবার মনুষ্যগণের প্রতি মিত্র ভাবাপন্ন হয়। তাহারা কিছুকাল ওই স্থানে থাকিয়া পুনরায় পৃথিবীতে আসিয়া পশু জন্মগ্রহণ করে। কিছুদিন পশু দেহে বাস করিয়া মৃত্যুর পর তাহারা আবার মানুষ হয়, আর একবার মুক্তি লাভ করিবার উপযোগী অবস্থা প্রাপ্ত হয়। তাহা হইলে আমরা দেখিলাম, যাহারা মুক্তির নিকটতম সোপানে পৌঁছিয়াছেন, যাহাদের ভিতরে খুব সামান্য অপবিত্রতা অবশিষ্ট আছে, তাহারাই সূর্য কিরণ ধরিয়া ব্রহ্মলোকে গমন করেন। যাহারা মাঝামাঝি রকমের, যাহারা স্বর্গে যাইবার কামনা রাখিয়া কিছু সৎকার্য করেন, চন্দ্রলোকে গমন করিয়া তাহারা সেই স্থানের স্বর্গে বাস করেন। সেখানে দেবদেহ প্রাপ্ত হন, কিন্তু তাহাদিগকে মুক্তি লাভ করিবার জন্য আবার মনুষ্য দেহ ধারণ করিতে হয়। আর যাহারা অত্যন্ত অসৎ, তাহারা ভূত, দানব প্রভৃতি রূপে পরিণত হয়, তারপর তাহারা পশু হয়, পরে মুক্তি লাভের জন্য তাহাদিগকে আবার মনুষ্য জন্ম গ্রহণ করিতে হয়। এই পৃথিবীকে কর্মভূমি বলে। ভালো মন্দ কর্ম সবই এখানে করিতে হয়। স্বর্গ কাম হইয়া সৎকার্য করিলে মানুষ স্বর্গে গিয়ে দেবতা হন। এই অবস্থায় তিনি আর নূতন কর্ম করেন না, কেবল পৃথিবীতে কৃত তাহার সৎকর্মের ফল ভোগ করেন। আর এই সৎকর্ম যেমনই শেষ হইয়া যায়, অমনি তিনি জীবনে যে সকল অসৎকর্ম করিয়াছিলেন তাহার সমবেত ফল বেগে আসিয়া তাহাকে পুনর্বার এই পৃথিবীতে টানিয়া আনে। এইরূপে যাহারা ভূত প্রেত হয়, তাহারা সেই অবস্থায় কোনরূপ নূতন কর্ম না করিয়াই কেবল অতীত কর্মের ফল ভোগ করে। তাহার পর পশু জন্ম গ্রহণ করিয়া সেখানেও কোনো নূতন কর্ম করে না, তারপর তাহারা আবার মানুষ হয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাই আপনাদের। যেটা বলা হচ্ছে, মানে ঠাকুর বলছেন যেটা, সেটা হচ্ছে যে লেকচার মানে উপদেশ। লেকচার শব্দটা উনি
ওরা মজা করে ব্যবহার করছেন, একটু বিদ্রুপ করেই ব্যবহার করছেন। উপদেশ, এই উপদেশ কে দিতে পারে? এই উপদেশ দিতে পারে সে যার ভেতরে ওই ঈশ্বরানুভূতি হয়েছে। ধর্মীয় উপদেশের কথাই বলছেন তিনি। যার ভেতরে ঈশ্বরের অনুভূতি জেগেছে সেই উপদেশ দিতে পারে, সে সেই অনুভূতির কথা বলতে পারে ভক্তদের কাছে, যারা শিষ্য তাদের কাছে, যারা উৎসুক তাদের কাছে, যারা আগ্রহী তাদের কাছে। কিন্তু আমি যদি ঈশ্বরের অনুভূতি আমার ভেতরে না জেগে থাকে, তাহলে আমি কি উপদেশ দেব? বলছেন সমাধ্যায়ী একটা লেকচার দিলে বলে ঈশ্বর বাক্য মনের অতীত, তাতে কোনো রস নাই, তোমরা প্রেম ভক্তি রূপ রস দিয়ে তার ভজনা করো। এই কথাটার মানে কি? মানেটার একটা দিক থেকে এর একটা মানে আছে, সেই মানেটাকেই গ্রহণ করব কিনা সেটা পরের কথা। এই ধরুন আপনারা শরণাগত অনুষ্ঠানে অনেকে চিঠি লেখেন যে এই অনুষ্ঠান আপনাদের খুব উদ্বুদ্ধ করে, আপনাদের সারা দিনটা খুব ভালো কাটে এই অনুষ্ঠান শুনলে, আপনারা অনেক বেশি আপনার মন জেগে ওঠে, এরকম সব কথা লেখেন। তো আমি যেটা বারবার করেই বলি এবং বিশ্বাস করে বলি সেটা হচ্ছে এইটা কিন্তু আসলে আপনার মনের মধ্যে রয়েছে। আমি আপনার মন জাগিয়ে দিতে পারি না, আপনার মনের মধ্যে জেগে ওঠার উপাদানগুলো রয়েছে। শরণাগত সেখানে বড় জোর উদ্দীপনের কাজ করতে পারে। ঠিক তেমনি করে এই যে বলা হচ্ছে যে ঈশ্বরকে আমরা ভালোবাসি, ঈশ্বরকে আমরা ভক্তি করি, এই যে প্রেম, এই যে ভক্তি, এইটা আর কিছু নয়, আমার মনের মধ্যে এই প্রেমটা আছে, সেইটা আমি ঈশ্বর নামক পাত্রে অর্পণ করলাম। আমার মনের মধ্যে এই ভক্তিটা আছে, সেইটা আমি ঈশ্বরের কাছে অর্পণ করলাম, ঈশ্বর নামক ওই পাত্রে অর্পণ করলাম। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন দেখো, যিনি রসস্বরূপ, আনন্দ স্বরূপ, তাকে এই রূপ বলছে। এই লেকচারে কি হবে? এতে কি লোকশিক্ষা হয়? এই যে রসস্বরূপ যাকে বলছি, আমি সমাধ্যায়ী দিক থেকেই যদি বলি, এই যে রসস্বরূপ যাকে বলছি, সেই রসটা আমার মনের মধ্যে রয়েছে। আমি যখন একটা লেখা পড়ে রস পাই, তখন লেখাটার মানে তো গোটা কত হরফ, ছাপার অক্ষর কতগুলো হরফ। আমি যে রসটা পাই তার কারণ সেই রসটা আমার মনের মধ্যে রয়েছে, সেই জন্য আমি রস পাই। আমি যে আনন্দটা পাই, আনন্দটা আমার মনের মধ্যে রয়েছে, স্থির হয়ে রয়েছে। ওইটা সেই জলটাকে চলকে দেয়, ঢেউ তুলে দেয়, উদ্দীপনের কাজ করে। এটা একটা যুক্তি। কিন্তু অন্য আর একটা যে যুক্তি, সেই যুক্তির কথায় আসবো গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের আগে, সেটা হচ্ছে যে এই যে আমার ভেতরের যে রসবোধ, আমার ভেতরের যে আনন্দের বোধ, রসের সমুদ্র স্থির হয়ে আছে, আনন্দের সমুদ্র স্থির হয়ে আছে, আরে এটাও তো তিনি দিয়েছেন। তা তিনি কি করে দিতে পারলেন? যদি তিনি রসস্বরূপ না হন, তিনি যদি আনন্দ স্বরূপ না হন, আমার ভেতরে তো তিনি আছেন। আমার ভেতরের যে গূঢ় যে জায়গাটা, গূঢ় যে ঠাকুর ঘর, সেইখানে তো তিনি আছেন। তার ভেতর থেকে উৎসারিত হচ্ছে রস, তার ভেতর থেকে উৎসারিত হচ্ছে আনন্দ। তা না হলে সেই রস, এই আনন্দ আমি কেমন করে পাবো? এই উপলব্ধি যদি না থাকে, ঠাকুর বলছেন সেই লেকচারে কি ফল? একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে আবার ঘোড়া? সকলে হাসতে লাগলো। তাতে বুঝতে হবে ঘোড়া নেই। তো ডাক্তার বলছেন গরুও নেই। তো ভক্তদের মধ্যে অনেকে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন, তারা সকলে প্রকৃতিস্থ হয়েছেন। ডাক্তারের খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, ভক্তদের দেখে ডাক্তারের খুব আনন্দ হয়।
তো মাস্টারকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা ইনিকে ইনিকে ইনিকে, মানে যারা ভক্তরা বসে রয়েছেন ডাক্তার জানতে চাইছেন ইনিকে ইত্যাদি ইত্যাদি। তো ডাক্তার মাস্টারকে দেখিয়ে বলছেন যে ইনি সব স্কুলের ছেলেদের উপদেশ দেন। তো ডাক্তার বলে তা শুনেছি। ঠাকুর বলছেন কি আশ্চর্য, আমি মূর্খ তবু লেখাপড়া ওয়ালারা এখানে আসে, কি আশ্চর্য, একে তো বলতে হবে ঈশ্বরের খেলা। হ্যাঁ, লেখাপড়া ওয়ালারা কেন আসে? লেখাপড়া ওয়ালারা আসে ওই কারণে যে সব বিদ্যে ওর মনের মধ্যে, ওর ঘরে বই টই কিছু নেই। সে যে বাড়ির ঝি বলেছিল না, সব বিদ্যে আসলে ওর মনের মধ্যে। তো এই হলো ঠাকুরের কথা। গিরিশ ঘোষ একটা প্রশ্ন করছেন, বলছেন আচ্ছা এরকম কি আপনার হয়? এখানে আসবো না করছি, কে যেন টেনে আনে, আমার নাকি হয়েছে তাই বলছি। ডাক্তারকে গিরিশ ঘোষ জিজ্ঞেস করছেন যে আপনার এইরকম হয়? এখানে আসবো না কিন্তু আমার মনকে টান দিয়ে কে যেন এখানে নিয়ে এলো। এটা আমাদের আচার হয়, নানান জায়গায় হয়। এটা কেন হয়? আমার বাইরের একটা মন আছে, সেই মনটা বলছে যে না ওখানে যাব না, কাজ আছে, রুগী দেখা আছে, এই আছে সেই আছে। ডাক্তারের দিক থেকে যদি বলি, বা আমার থিয়েটার আছে, আমাকে নাটক লিখতে হবে, আমাকে রিহার্সাল দিতে হবে, আমাকে অমুক করতে হবে, তমুক করতে হবে, এইসব নানা রকম করতে হবে, কিন্তু আমার মনের ভেতরের আর একটা কিছু তাকে আমাকে টান মেরে নিয়ে চলে এলো। তার মানে আমার মনের ভেতরের একটা কিছু একেবারে আমার প্রায় প্রবৃত্তির জায়গা থেকে আমাকে টেনে নিয়ে আসছে। নেশাড়ু যেমন করে শরীখানায় চলে আসে, সেই রকম করে চলে আসছে। ডাক্তারকে জিজ্ঞেস করছে আপনার এরকম হয়? তো ডাক্তার বলছেন এমন হয় না, তবে হার্টের কথা হার্টই জানে, আর এসব কথা বলাও কিছু নয়। হয়, আমার মন যদি তার প্রতি অনুরাগী হয় তাহলে এমনটা হতে পারে। কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার গানের পর স্বামী লোকেশ্বরানন্দ, ঐহিক বনাম আধ্যাত্মিক, এই হলো তার রচনার নাম, বনাম আধ্যাত্মিক। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ঐহিক এবং আধ্যাত্মিক বলে কি দুটি আলাদা জগৎ আছে? দুটিকে কি পরস্পরের থেকে বিচ্ছিন্ন করা যায়? দুটি কি ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ নয়? এই প্রশ্নের উত্তরে হিন্দুরা বলবেন দুটির মধ্যে যে কেবল নিবিড় সম্পর্ক রয়েছে তাই নয়, প্রকৃতপক্ষে ঐহিক বা জাগতিক বলেই কিছু নেই। এমনকি জাগতিক বলে পরিচিত যেসব বস্তু সেগুলিও জাগতিক নয়, কারণ ব্যক্তির আধ্যাত্মিক জীবনে তাদেরও প্রভাব আছে। হিন্দুদের কাছে সমগ্র জীবনটাই ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা উপায় বা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিন্দুর সব কাজই উপাসনা। সঠিকভাবে করলে তা ঈশ্বরের দিকে নিয়ে যায়, তা না করলে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে আসতে হয়। এমন কোনো কর্ম নেই যা তার আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে না। এই কারণেই স্বামী বিবেকানন্দ বলতেন, হিন্দুরা যখন ডাকাতি করে তখন একবার ধর্মকে ছুঁয়ে নেয়। কথাটা শুনলে চমকে উঠতে হয়, কিন্তু এ কথার পিছনে যুক্তি আছে, কথাটি সত্য। এ কথা খুবই সত্য। ধর্ম একটি জীবন প্রণালী, জীবনে চলার পথ। চলার পথ এই অর্থে যে জীবনকে সে একটি বিশেষ সুরে বেঁধে দেয়। মানুষ বাস্তবে যা অথবা সে যা হতে চলেছে সেই সত্যের সঙ্গে তাকে যুক্ত করে দেয়। ধর্ম মানুষকে নতুন ভাবে গড়ে তোলে, তাকে বলে দেয় কি আদর্শ তার পালন করা উচিত। যিনি ভালো মানুষ তিনি সর্বদাই ভালো, সব পরিস্থিতিতেই ভালো। এমন নয় যে তিনি ব্যক্তিগত জীবনে সৎ কিন্তু জীবিকার ক্ষেত্রে অসৎ। একই সঙ্গে তিনি ডক্টর জেকিল এবং মিস্টার হাইড হতে পারেন না। বস্তুত কোন ধর্মই ব্যক্তিত্বের এই বিভাজন বা বৈপরীত্য বরদাস্ত করে না। এটা কি সম্ভব যে কোনো ব্যক্তি হিসাবে সৎ অথচ দেশ বা সমাজের প্রতি সম্পূর্ণভাবে অসৎ আচরণ করেন? এই ধরনের আপাত বিরোধ ধর্ম স্বীকার করে না।
ধর্ম যদি সততা দাবি করে তো একজন যথার্থ ধার্মিক ব্যক্তি যেমন ব্যক্তিগত জীবনে তেমনি দেশ এবং জাতির প্রতিও সৎ আচরণ করবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে আজকাল এটা খুব দেখা যাচ্ছে যে দেশের স্বার্থে মিথ্যা বললে সেটা মিথ্যা নয়, কিন্তু এটা ভাবের ঘরে চুরি ছাড়া আর কিছুই নয়। যা মিথ্যা তা মিথ্যাই সর্বদা এবং সব অবস্থাতেই তা মিথ্যা। এখানেই আধ্যাত্মিকতার প্রসঙ্গ আসে। আপনি যদি জীবনের আধ্যাত্মিক লক্ষ্যটি নস্যাৎ করে দেন তাহলে আপনার নৈতিক হওয়ার দায় কোথায়? আপনি যদি অসৎ হয়েও পার পেয়ে যান তবে আর আপনি অসৎ হবেন না কেন? কে আর তখন আপনাকে শত্রুকে ক্ষমা করতে অথবা অসহায় প্রতিবেশীকে সাহায্য করতে অনুপ্রাণিত করবে? নিজের দুর্বলতাগুলির বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা তখন আর কোত্থেকে আসবে? কিন্তু আপনার জীবনে যদি একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থাকে তাহলে অতি সাবধানে আপনি পা ফেলবেন, পাছে আপনি লক্ষ্যভ্রষ্ট হন। আপনি জানেন আপনি কি চান, তাই আপনি এমন কোনো কিছু করবেন না যা আপনার উন্নতি ব্যাহত করতে পারে। বাস্তবিক আপনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ, কারণ আপনার জীবনধারাটি সুনিয়ন্ত্রিত এবং তা এক সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলে। এমনকি ছোটখাটো যেসব কাজ আপনি করেন তাও ওই লক্ষ্যকে সামনে রেখেই। এমন নয় যে আপনি কখনো ভুল করেন না, করেন, কিন্তু যখনই ভুল করেন তখনই দৃঢ়তর সংকল্প করেন যে আর ওই ভুল করবেন না, কারণ আপনাকে ঈশ্বর লাভ করতেই হবে, আপনাকে পূর্ণকাম হতেই হবে। হিন্দুরা বহু আগেই উপলব্ধি করেছিলেন যে আধ্যাত্মিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত না হলে কোনো সভ্যতাই টিকতে পারে না। সেই কারণেই জাগতিকতা বর্জন করে জীবনকে তারা এক প্রার্থনায় রূপান্তরিত করেছিলেন। তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারেন, কিন্তু তা কেবল ইন্দ্রিয়াতীত অবস্থা লাভ করার জন্যই, কারণ তাদের লক্ষ্য নিজের প্রভু হওয়া, দাস হওয়া নয়। ইন্দ্রিয় সুখ যে বৈধ তা তারা স্বীকার করেন, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তারপর সম্পূর্ণভাবে তা পরিত্যাগ করতে হয়। সুখের জন্যই সুখ নয়, উদ্দেশ্য ভোগের দ্বারা ত্যাগের পথে উত্তীর্ণ হওয়া। লক্ষ্য ইন্দ্রিয়াতীত আনন্দ, যা একমাত্র ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই পাওয়া যায়। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করলাম ঐহিক বনাম আধ্যাত্মিক। এখন গানের পর আপনাদের চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট থেকে। পত্রের প্রথমেই আপনাকে নমস্কার ও শরণাগত পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বিষয় ভিত্তিক পত্র দুর্গাপুজোর কটা দিন। সারা বছর প্রতীক্ষায় থাকি কবে আসবে দুর্গাপূজার এই 4টে দিন। আমাদের আবাসনে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজো, জন্মাষ্টমীর পুজো, ছট পুজোর অনুষ্ঠান সবই হয়। এছাড়াও আমরা দোলোৎসব, ঈদ ও যিশুর জন্মদিনও পালন করি। তার কারণ আমরা এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে এক প্রাণে বাস করি। এই দুর্গাপূজার 4 দিন তাই সকল ধর্মের মানুষের ঢল নামে আমাদের এই পুজো প্রাঙ্গণে। মাসখানেক আগে থেকেই মণ্ডপ তৈরি ও বিভিন্ন কমিটি তৈরি হয়। পুজো কমিটি, সাংস্কৃতিক অনুষ্ঠানের কমিটি, দুপুরে ভোগ বিতরণের কমিটি ইত্যাদি ইত্যাদি। এবারের আমাদের দুর্গাপুজো সম্পূর্ণভাবে মহিলা কমিটির দ্বারা পরিচালিত হয়েছিল, আবাসন, আবাসিক সমিতি ও টিম হাউজিং এর সহযোগিতায়। সকালবেলায় পুজোর জোগাড়, পুজোর ভোগ সবই করেন মহিলারা। আমরা পুরুষেরা সকলে সহযোগিতা করি, বিশেষ করে অষ্টমীর দিন সকালে। নিয়ম নিষ্ঠা ও পাঁজির সময়ানুযায়ী সমস্ত পুজোর ব্যবস্থা করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও প্রীতিভোজের ব্যবস্থা ছিল। আবাসনের প্রত্যেক আবাসিক একসাথে মিলিত হয়ে 3 দিন দুপুরে এই প্রীতিভোজে অংশ নিয়েছিলাম। বয়স্ক ও অক্ষম ব্যক্তিদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। পঞ্চমীর দিন দেবী প্রতিমার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয়েছিল। নবমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় আবাসনের শিল্পী ও বাইরের শিল্পী নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়া হয় আবাসিকদের। দশমীর দিন সিঁদুর খেলা, বরণের মধ্যে দিয়ে মাকে বিদায় জানানো হয়।
এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই 4 দিনের সুন্দর নির্মল আনন্দের রেশ বুকে বয়ে নিয়ে চলি আগামী বছরের দুর্গাপুজো পর্যন্ত। নমস্কার, আন্তে তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি। হ্যাঁ তমালবাবু, আগে যেটা ছিল পাড়ার পুজো, একটা কোনো জায়গায় পুজো হয়, সেটা হয়তো জমিদার বাড়িতে হয় বা খুব ধনী মানুষের বাড়িতে হয়, আর চারপাশ থেকে লোকজন সেটা তাদেরই পুজো বলে জড়ো হন। তারপরে যেটা হলো যে পাড়ার সার্বজনীন পুজো, সেইটা হতো। এখন এই এক একটা হাউজিং এস্টেট এক একটা পাড়ার মতনই সেখানে নিজেদের মধ্যে মেলামেশা, নিজেদের মধ্যে আলাপ পরিচয়, নিজেদের মধ্যে কোনো একটা বিশেষ উৎসব উপলক্ষে একসঙ্গে জড়ো হওয়া, এই ছবিটা আপনার লেখার মধ্যে থেকে চমৎকার বেরিয়ে এলো। আপনাকে অনেক ধন্যবাদ। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। দেখুন, একটা কথা বলি এই বাইরে দূরে শুরু করবার আগে। আমি তো এখানে অনুষ্ঠান করি, একটা বন্ধ স্টুডিও, তার মধ্যে অনুষ্ঠান করি। ফলে এই অনুষ্ঠান আপনাদের কাছে কিভাবে পৌঁছচ্ছে না পৌঁছচ্ছে সেটা তো আমি বুঝতে পারি না। বুঝতে পারি আপনাদের চিঠিপত্র থেকে খানিকটা বুঝতে পারি, একটা আন্দাজ করতে পারি, কিন্তু তক্ষুনি এর কোনো প্রতিক্রিয়া তো আমার পক্ষে বোঝা সম্ভব হয় না। না, তক্ষুনির কোনো প্রতিক্রিয়ার কথা আমি আপনাদের বলছিও না। কিন্তু এর মধ্যে আমার এক বোন, গ্রাম সম্পর্কের বোন, আমরা ছোটবেলায় প্রচুর পুতুল পুজো করেছি। পুতুল পুজোই মানে আমাদের আপনাদের বলতে খুবই হচ্ছে, আমার মামার বাড়িতে এক রাধাকৃষ্ণ ছিল, আমরা দুজনে মিলে তাকে পুজো করতাম। মানে সে একদম বাচ্চা বয়সে পুজো করতাম, মানে ওই নিজেদের মতন করেই পুজো করা আর কি, পুজোর নিয়ম কানুন কিছু ছিল না। তো সেই সব মানে আমার মায়ের জ্যাঠামশাই, তার কাছেই মা মানুষ, তিনি বলতেন যে এই দাদু ভাই এলে রাধাকৃষ্ণ একটু তেল জল পায়, সেই রকম আর কি। তো সে আমাকে ফোন করেছিল, ওই তারার গল্পটা শুনে তার খুব কষ্ট হয়েছে। বললো, তুই কিরম করে বলিস, আমার খুব কষ্ট হচ্ছিল, খুব ভালো লাগছিল, আমি সকালবেলায় বেড়ানোটা বন্ধ হয়ে গেছে আমার। সেটা তো খুব খারাপ। বললো, না আমি বিকেল বেলা বেড়াই, কিন্তু সকালবেলা তুই গল্পটা এমন করে বললি। তো এই সব কথাগুলো শুনলে না খুব বুকের মধ্যে, মিলু ওর নাম, মিলু, আমি মিলিমিটার বলে ডাকতাম, এখনো তাই ডাকি। তো বাইরে দূরে এইটা তার একটা সার্থকতা আর কি। তখন মনে হয় যে বাহ, তাহলে তো কারুর কাছে পৌঁছচ্ছে ব্যাপারটা। যাই হোক, বারাণসীতে রানী ভবানী প্রতিষ্ঠিত যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের কথা গতদিন শেষ করেছি। উত্তরপ্রদেশের পরে এবার রাজস্থান। আবার আপনাদের ম্যাপ খুলে দেখতে বলবো। ভারতের পশ্চিম উপকূলে প্রায় মধ্য ভারতের দিকে চলে এসেছি আমরা, একেবারে মধ্য ভারত, পাঞ্জাব আর গুজরাটের মাঝখানে রাজস্থান আর উত্তরপ্রদেশ একটা জায়গায় মিলেও গেছে। তো রাজস্থানও খুব বড় একটা এলাকা নিয়ে গড়ে উঠেছে, অনেকখানি জায়গা। মানে উত্তরপ্রদেশ যেমন খুব বড় একটা রাজ্য, রাজস্থানও ঠিক তেমনি করে খুব বড় একটা রাজ্য। তার মধ্যে থেকে কোনো একটা দুর্গা মন্দির নির্বাচন করা খুব সহজ কাজ তো নয়, কিন্তু সেই কাজটাই আমাদের করতে হবে। তার কারণ আমরা প্রত্যেক প্রদেশের একটি করে দুর্গা মন্দিরের কথা এই বাইরে দূরে পর্যায়ে বলতে বসেছি। তো দেখা যাক কোন মন্দিরের কথা বলা যায়। এখন এই দুর্গা মন্দির নিয়ে কথা বলবার আগে মনে মনে একটা খেলা খেলি। যদি আপনাদের সামনে বসতে পারতাম তাহলে সামনে বসেই খেলাটা খেলা যেত, কিন্তু যখন তা নই তখন ওই আড়ালে থেকে শুধু গলার মধ্যে দিয়ে খেলাটা খেলা যাক। আর খেলার আগে একটু গান শোনা যাক 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। খেলা যাক। এই রাজস্থানের দুর্গা মন্দির নিয়ে কথা বলবো।
সেটা বলবার আগে আমাদের খেলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। খেলাটা হচ্ছে রাজস্থান বললে ঠিক কোন ছবিটা আপনার চোখের সামনে ভেসে ওঠে, কোন কথাটা মনের মধ্যে জেগে ওঠে। ভালো করে ভেবে দেখুন। আমার নিজের ধারণা দুটো তিনটে কথা জাগে। এক নম্বর হচ্ছে রাজস্থান মানে সোনার কেল্লা। সত্যজিৎ রায় এই ধারণাটা মনের মধ্যে গেড়ে বসিয়ে দিয়েছেন। রাজস্থান মানেই প্রথমে মনে পড়ে সোনার কেল্লার কথা। ফেলুদা, তোপসে, লালমোহন বাবু এদের কথা তো মনে পড়ে, সে তো মনে পড়ে। সেই সূত্র ধরে রাজস্থানকে বলা যেতে পারে কেল্লার শহর। হ্যাঁ, কেল্লার শহর, অজস্র কেল্লা রয়েছে নানান জায়গায়, এবং তার সূত্র ধরে আমাদের এই কথা মনে হবে যে রাজস্থান হচ্ছে বীরেদের রাজ্য। বস্তুত রাজস্থান মানে রাজাদের স্থান, তো রাজার স্থান। বহু রাজা এখানে, রাজা রানা, তাদের মধ্যে অনেকে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, অনেকেই করেছিলেন, সকলে করেছিলেন এমন কথা বলবো না, কিন্তু অনেকেই তো যুদ্ধ করেছিলেন, অনেকে বাধ্যতা স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু আমাদের বাঙালিদের কাছে অন্তত ভারতের দুটি প্রদেশের কথা আমাদের বলতে ইচ্ছে করে। একটি হলো এই রাজস্থান, বীরেদের রাজ্য, আর একটি হলো মহারাষ্ট্র, শিবাজি নয়, মানে শিবা মানে তো শেয়াল, ওই সাহেবরা শিবজি বলতে না পেরে শিবা শিবা করে, সেই সূত্র ধরে শিবাজি এরকমই তো মনে হয়। তো সেই শিবজির যে মহারাষ্ট্র। যাই হোক, আমরা আপাতত রাজস্থানে মনোনিবেশ করি। রাজস্থানে প্রচুর কেল্লা আছে, মরুভূমি আছে, মরুভূমি, এবং এই সমস্ত কেল্লা যারা তৈরি করেছেন সেই সমস্ত রাজারা, তাদের উদ্যোগে তৈরি প্রচুর মন্দিরও আছে। আমরা এবারে যে মন্দিরটি দেখতে যাব সেটি উদয়পুরের কাছে। খুব প্রাচীন মন্দির, খুব প্রাচীন এবং অসাধারণ সুন্দর মন্দির, মানে আধুনিকতার স্পর্শ বর্জিত বলা যেতে পারে সেই রকমের একটা মন্দির। আর একে রাজস্থানের খাজুরাহো বলা হয়। এতটাই বিখ্যাত মন্দির এটা, দুর্গা মন্দির, মা অম্বিকার মন্দির আসলে, তো টিভি তো দুর্গাই। তো বুঝতেই পাচ্ছেন মন্দিরটা দেখতে বড় সুন্দর, প্রাচীনত্বের যে লাবণ্য সেইটা মাখা হয়ে আছে এর গায়ে। তো এই মন্দিরের কথা বলবো, কিন্তু আজকে নয়, আগামীকাল। তাহলে আজকের মতো শেষ করলাম। আপনাদের শরণাগত, আমারও শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা। সূর্য গেল অস্ত পারে, লাগলো গ্রামের ঘাটে আমার জীর্ণ তরী। শেষ বসন্তের সন্ধ্যা হাওয়া শস্য শূন্য মাঠে উঠল হা হা করে। আর কি হবে নূতন যাত্রা, নূতন রানীর দেশে নূতন সাজে সেজে। এবার যদি বাতাস উঠে তুফান জাগে শেষে, ফিরে আসবি নে যে। অনেকবার তো হাল ভেঙেছে, পাল গিয়েছে ছিঁড়ে, ওরে দুঃসাহসী। সিন্ধু পানে গেছিস ভেসে, অকুল কালো নীরে ছিন্ন রসারসি। এখন কি আর আছে সে বল, বুকের তলা তোর ভরে উঠছে জলে। অশ্রু সেচে চলবি কত, আপন ভারে ভোর তলিয়ে যাবি তলে। এবার তবে ক্ষান্ত হরে, ওরে শ্রান্ত তরি রাখরে আনাগোনা। বর্ষ শেষের বাঁশি বাজে, সন্ধ্যা গগন ভরি, ওই যেতেছে সোনা। এবার ঘুমো কুলের কোলে, বটের ছায়া তলে, ঘাটের পাশে রহি। ঘটের ঘায়ে যেটুকু ঢেউ উঠে তটের জলে, তারই আঘাত সহি। ইচ্ছা যদি করিস তবে এপার হতে পারে যাস রেখে আবে। আনবে বহি গ্রামের বোঝা ক্ষুদ্র ভারে ভারে পাড়ার ছেলে মেয়ে।
ওপারেতে ধানের খোলা, এই পারেতে হাট, মাঝে শীর্ণ নদী। সন্ধ্যা সকাল করবি শুধু এ ঘাট ও ঘাট, ইচ্ছা করিস যদি। হায় রে মিছে প্রবোধ দেওয়া, অবোধ তরি মম আবার যাবে ভেসে। কর্ণ ধরে বসেছে তার যমদূতের সম স্বভাব সর্বনেশে। ঝড়ের নেশা ঢেউয়ের নেশা ছাড়বে না কো আর, হায় রে মরণ লুভি। ঘাটে সে কি রইবে বাঁধা, অদৃষ্টে যাহার আছে নৌকা ডুবি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।